করেন, আমার দুই পাশ থেকে দুইটা বালক এমন চলে ছুটে গেল যেন মনে হচ্ছে দুইটা বাস পাখি মুহূর্তের মধ্যে উড়ে চলে গেল। দুইটা বাচ্চা উড়ে যায়, সাথে সাথে আবু জেহেলের উপরে আক্রমণ করলো। আবু জেহেল সাথে সাথে ওই জায়গায় ভূমিষ্ঠ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের ঝান্ডা ওই জায়গায় সমুন্নত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই জায়গায় জমিনের মধ্যে ভূপাতিত হয়ে গেছে। আল্লাহু আকবার। যখন আমাদের রাসূলকে নিয়ে কেউ গালিগালাজ করে, এই পুরো উম্মার সামনে যখন রাসূলের ব্যাপারে কেউ গালিগালাজ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্ষক বলে আখ্যা দেয়, এই পুরো আমাদের এই পুরো উম্মত জীবিত থাকার কি সার্থকতা বলেন? কি সার্থকতা বলেন? যে রাসূল আমাদের ঈমান, যে রাসূল আমাদের গায়রত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হৃদয়ের স্পন্দন, এই 92% মুসলমানের দেশে দাঁড়ায় সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে, এই আমাদের এই উম্মাহ আমরা সবাই জীবিত থেকে কি সার্থকতা বলেন? কোন সার্থকতা আছে বলেন? আমরা দুনিয়াতে আজকে উম্মতে মুহাম্মাদি এত দামি হয়েছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আখিরাতে আমরা দামি হব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। জান্নাতের দরজা সবার আগে উম্মতে মুহাম্মাদির জন্য খোলা হবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। জান্নাতের মধ্যে সংখ্যাগরিষ্ঠ 50% এর বেশি এই উম্মাহ জান্নাতি হবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। জান্নাতের যে কাতারগুলো সারিবদ্ধ হবে, সর্বপ্রথম কাতার হবে এই উম্মতে মুহাম্মাদি কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আজকে সেই নবীর ব্যাপারে এই বাংলার জমিনে দাঁড়ায় গালিগালাজ করা হয়। আজকে আমাদের ঈমান কোথায়? আমাদের গায়রত কোথায়? আমরা কি পরিমাণ লজ্জতের মধ্যে আজকে জীবিত আছি চিন্তা করেন। এই 92% মুসলমানের দেশে আজকে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহ তাআলার সামনে এমন খারাপ খারাপ ভাষায় কথা বলা হয়। এই পুরো উম্মার জীবিত থাকার মধ্যে কি সার্থকতা বলেন? বদরের যুদ্ধের ইতিহাস আমাদের সকলেরই জানা আছে। সেই সময় আমরা ওই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বদরের যুদ্ধের জন্য যখন সারিবদ্ধভাবে দাঁড়াই গেলাম, আমার দুই পাশে দুইটা বাচ্চা ছেলে দাঁড়াই গেছে। আমি যখন ডানে তাকায় দেখলাম একটা ছোট্ট পিচ্চি ছেলে, বামে তাকায় দেখলাম আবার একটা পিচ্চি ছেলে। তখন আমি মনে মনে চিন্তা করলাম, কি ব্যাপার? আমি এখন যুদ্ধের ময়দানে যখন আমি যুদ্ধ করতে শুরু করবো, আমার বাম পাশে একটা পিচ্চি, ডান পাশে একটা পিচ্চি, তো কাভার দিতে না পারলে তো যুদ্ধের ময়দানে ভালো করে আক্রমণ করা যাবে না। আমি তো শুরুতেই শত্রুদের ঘায়েলে আক্রমণ হবে আমার উপরে, ভাববে যে এত দুর্বল, এর আশপাশে তেমন শক্তিশালী কেউ নাই, আমার উপরে শুরুতেই আক্রমণ করে বসবে। তো আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, আমি নাইলে জায়গাটা একটু পরিবর্তন করি। এই জায়গায় যেহেতু আমার পাশে ছোট ছোট দুটা বাচ্চা আছে, এই জায়গা থেকে আমি যুদ্ধ করবো না, জায়গাটা একটু পরিবর্তন করি। আমি এটা যখনই ভাবতেছিলাম, তখন আমার পাশ থেকে ওই পিচ্চি জেগে বললো, ইয়া আম্মি, হে আমার চাচা, আরিনি আবা জাহলিন, আবু জাহেলকে আমাকে একটু দেখাই দেন। আবু জাহেলকে আমার একটু দেখাই দেন। তো আমি তাকে বললাম, আরে পিচ্চি, তুমি ছোট মানুষ, তুমি আবার আবু জেহেল দিয়ে কি করবা? আবু জেহেল দিয়ে তুমি কি করবা? তখন ওই পিচ্চি বালকটা উত্তর দিচ্ছে কি দেখেন, সে চিল্লাই বলতেছে, চাচা, আমি আজকে বাসা থেকে যখন বের হই, আমি আল্লাহ তাআলার সাথে একটা ওয়াদা করছি। আল্লাহর সামনে আমি আল্লাহ তাআলার সাথে একটা ওয়াদা করে বের হয়েছি, আল্লাহ, যে আবু জাহেল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, যে আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার সামনে নামাজে দাঁড়াইছে, যে আবু জাহেল পিছন থেকে যায় গামছা নিয়ে শেষ করে হত্যা করার মতো পায়তারা করছে, যে আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের মধ্যে সিজদা দিয়েছেন, যে আবু জাহেল তার সাঙ্গা পাঙ্গা দিয়ে দালালদের দিয়ে উটের সেই ঘুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে দিয়েছে, যে আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এত ষড়যন্ত্র করছে, আমি আশিকে রাসূল এই দুনিয়াতে জিন্দা থাকবো আর নবীর দুশমন এই দুনিয়াতে বেঁচে থাকবে, এটা কখনো হতে পারে না। আজকে হয়তো আমি জীবিত থাকবো, নাইতো আবু জেহেল জীবিত থাকবে এই আল্লাহর জমিনে। হয় আমি আবু জেহেলকে জাহান্নামে পাঠাবো, অথবা আমি অথবা জান্নাতে যাব। এই দুইটা ছাড়া আমিও থাকবো, সেও থাকবে এই জমিনে, এটা কখনো হতে পারে না। তখন আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি বিস্মিত হয়ে গেলাম। এরপরে পাশের জন সে আবার আমাকে ডেকে বলতেছে, এমন ভাবে ডেকে বলতেছে যেন অন্য কেউ না শোনে, বলে, ইয়া আম্মি, আরিনি আবা জাহলিন, আবু জেহেলকে আমাকে একটু দেখাই দেন। তো আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, আমি তাকেও ঠিক একইভাবে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা, তুমি তো ছোট মানুষ, তোমার আবু জেহেলের সাথে কি কাম? সেও একইভাবে উত্তর দিল, আমি আল্লাহ তাআলার সাথে ওয়াদা করছি, আহাদুল্লাহ, আমি আল্লাহ তাআলার সাথে ওয়াদা করছি যে আনতাকুলা, আমি তাকে হত্যা করব,
ওয়া আনতা মুতু, অথবা আমি মৃত্যুবরণ করব, হয় আমি তাকে জান্নাতে পাঠাবো নতুবা আমি জান্নাতে চলে যাব, এই দুটার বিপরীত কোনো কিছু হবে না। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এরপরে যখন দৃষ্টিগোচর হলো আবু জেহেলের বাহিনী, আবু জেহেল সবার সামনে বড় ঘোড়ার উপরে বসা ছিল, তার গায়ে ছিল লোহবর্ম, সবকিছু অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল। আমি তাকে ইশারা করে দেখাই দিলাম, ওই দেখো আসতেছে সামনে যে বড় ঘোড়ার উপরে যে বসে আছে, ওই বাহিনীর যে লিডার চিফ, ওই হইতেছে আবু জেহেল। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমার দুই পাশ থেকে দুইটা বালক এমন চলে ছুটে গেল যেন মনে হচ্ছে দুইটা বাস পাখি মুহূর্তের মধ্যে উড়ে চলে গেল। দুইটা বাচ্চা উড়ে যায়, সাথে সাথে আবু জেহেলের উপরে আক্রমণ করলো। আবু জেহেল সাথে সাথে ওই জায়গায় ভূমিষ্ঠ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের ঝান্ডা ওই জায়গায় সমুন্নত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই জায়গায় জমিনের মধ্যে ভূপাতিত হয়ে গেছে। আল্লাহু আকবার।